বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমারে স্মরণ করিও। যুদ্ধে বনে সাগরে বা জঙ্গলে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করব। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল ট্রাভেল টু সি। আজকে চলে এসেছি ঠিক চাকলা মন্দিরে, মানে পুজো দিতে এসেছি। এখান থেকে এবার মাসির বাড়িতে যাবো। চলো, ডালা নেই, তারপরে তোমাদেরকে সব ভিডিওর মধ্যে শেয়ার করবো। ভিডিওটা আজ কন্টিনিউ দেখতে যাবো, আর অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি। হাতে মালা নিয়ে নিয়েছি 101 টাকা দিয়ে। একটা আছে, দুটো মালা নিয়েছি। চলো, ঠিক মন্দিরের গেটের সামনে এই গেট। এইখানে তোমার খিচুড়ির কোপন কাটা যায়, এখান থেকে সব কেটে নিতে হয় কোপন, আর ভেতরে খেতে দেয়। ঠিক মন্দিরের গেটের সামনে চলে এসেছি, মেন গেট। আর এই সাইডে জুতো রাখতে হয়। চলো, এই মন্দিরে পোস্ট করলাম। চলো, এই হচ্ছে মন্দির। মন্দিরে মোটামুটি ভালোই ভিড় আছে। চাকলা ধাম ভারতের সবচেয়ে সুপরিচিত পবিত্র স্থানগুলির মধ্যে একটি। 18 শতকের বাংলায় জন্মগ্রহণকারী একজন গৌরবময় হিন্দু যোগী বাবা লোকনাথের জন্মস্থান বলে মনে করা হয়। কালীঘাট এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরে এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বাবা লোকনাথ যোগীর জন্ম হয়েছিল 1770 সালে ভারতে পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর 24 পরগনা জেলার 84 চাকলা গ্রামে। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে বাবা লোকনাথের জন্ম হয়। তার বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মা ছিলেন কমলা দেবী। তিনি ছিলেন তাদের চতুর্থ সন্তান। তার সময়ের প্রচলিত রীতি অনুসারে তার বাবা মা তাদের এক পুত্রকে সন্ন্যাসী হিসেবে পাঠানোর প্রতিজ্ঞা করেছিলেন। শ্রী লোকনাথ বাবার অনেক জায়গায় ঘুরে বেড়াতেন এবং এরপর যখন তিনি ঢাকার কাছে বড়দি নামে একটি ছোট শহরে আসেন, তখন এক ধনী পরিবার তার জন্য একটি ছোট আশ্রম তৈরি করে, যা তার আশ্রমে পরিণতি হয়। তখন তার বয়স ছিল 136 বছর। 1890 সালে 160 বছর বয়সে এই সাধক তার দেহ ত্যাগ করেন। এবার বলি, তোমরা ট্রেনে কীভাবে আসবে? শিয়ালদা বনগাঁ লোকাল ধরে তোমরা গুমা স্টেশনে নামবে। ওইখান থেকে টোটো বা অটোতে বলবে চাকলা ধাম যাবো। ওইখান থেকে তোমরা খুব সহজেই চাকলা ধাম মন্দিরে চলে আসতে পারবে। চলো, পুজো তো দেওয়া হয়ে গেল, এবারে ধূপ মোমবাতি জ্বালাতে যাবে। সব আছে। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ঠিক মন্দিরের মাঠের সামনে চলে এসেছি। জল ঢালার সময় তোমার এই মন্দিরেই জল ঢেলতে দেয়, আর মেন মন্দির হচ্ছে ওই সাইডেরটা। ষাঁড়গুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে এসে ফটো তুলতে আরো বেশি ভালো লাগে। আর এখানে ওই মন্দিরটাই তোমার ভেতরে জল ঢালার সময় জল ঢেলতে আসতে হয়। মেন মন্দির হচ্ছে সাইডেরটা। উপরেও তোমরা বসতে পারবে উঠে, ওই সাইডে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। চাকলা মন্দিরে যদি হারিয়ে যায়, এটা হচ্ছে অনুসন্ধান অফিস। আর এই সাইডেই আছে তোমার অন্নভোগ খাওয়ার, ওই পেছনে যে দুতলা হচ্ছে ওইখানে খেতে দেয়। এই সুতা গেলেই খেতে পারবে। আর খিচুড়িটা দেওয়া হয় পিছনের সাইডে। মন্দিরের বাইরে চলে এসেছি, এই সাইডটা আর কি দোকান আছে। ভাজা বাদাম খাবে। মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবারে মাসির বাড়িতে যাচ্ছি এখান থেকে। সাইডে সব ডালার দোকান প্রচুর। ম্যাজিকগুলো আসছে বারাসাত দিয়ে, বারাসাত চাকলা। এই গাড়ি দিয়ে তোমরা আসতে পারো বারাসাত দিয়ে। বাসের স্টেশনতে নেমে রাস্তাতে আসলে পেয়ে যাবে ম্যাজিক। চাকলা মন্দিরের পাশেই আছে একটা কালী মন্দির। এই মন্দিরে আর কি বিয়ে টিয়ে হয়, যারা পালিয়ে টালিয়ে যায় তাদের এই মন্দিরে বিয়ে দিয়ে হয়। চলো তোমাদের ভিডিও দেখাই মন্দিরটা। এখন থেকে মন্দিরের ভেতরেই আসি। এই ভেতরে হচ্ছে কালী মন্দির। এই মন্দিরে তোমার যারা পালিয়ে আসে তাদের এইখানে বিয়ে দেওয়া হয়।
এই মন্দিরের ভেতরে। আর ওদিকে দিকে ঠাকুর আছে। এইখানে আর কি পালিয়ে আসলে বিয়ে দেওয়া হয়। চাকলা মন্দির ঘোরা হয়ে গিয়েছে। এবার এখান দিয়ে মাসির বাড়িতে, মাসির বাড়িতে কিছুক্ষণ থাকবো, তারপর আবার সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাবো। যেহেতু মন্দিরে ঘুরতে এসেছি, পাশেই মাসির বাড়ি, তার জন্য মাসির বাড়িতে একবার যাবো। আর কিছুদিন আগে এসেছিলাম মাসির মেয়ের বিয়েতে, তো বিয়ের ভিডিওটা আমি ছাড়লাম না, কারণ ভিডিওতে আমি কোনো গান দিচ্ছি আর গানে কপিরাইট আছে। তেমনও কোনো সিচুয়েশান পাচ্ছি না যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়বো। চলো, সে বিয়ের ভিডিও ডিলিট করে দিয়েছি। এখন নর্মালি এই ভিডিওগুলোই তোমরা পাবে।